বিচার করিনি কিছু না, এই যে এইভাবে এখানে তো মাটি দেওয়ার কথা ছিল, এগুলো নিয়ে গেছে কন্ট্রাক্টরই নিয়ে গেছে। তো এই জাতি পাইল না, তাও তো এই দিক থেকে বড় ট্রাক যায় না, বড় ট্রাক গেলে কিন্তু উঠতেই পারবে। আপনাদের সুবিধার জন্য কিছু কথা বলবেন। এই রাস্তাঘাট আর বৃষ্টি আর কয়দিন আগে তাই গত 2 মাস হচ্ছে রাস্তাটা তৈরি করেছে। রাস্তার কাজ এমন ভাবে করে যে 2 মাস নাই যাতেই রাস্তা ভেঙে যাচ্ছে। তো এখন এই বৃষ্টি তো এখনো আসেনি, বর্ষাকাল আসলে তো আবার খুব বিপদ হয়ে যাবে। এই যে ব্রিজ ছিল, গত যে ব্রিজ ছিল আগে করে, সেই ব্রিজ ভেঙে ফেলায় দিয়ে এই কিছু মাল মাটি কিছু দিইনি, এমনিতেই এরকম ইট বসাচ্ছে চলে গিয়েছে। তো তা তো কমপ্লিট করিনি এখনো, এখানে অনেক কাজ বাকি রয়েছে। এই তো অবস্থা তো দেখাই যাচ্ছে। এখানে হচ্ছে রঞ্জিতপুর, হ্যাঁ, রঞ্জিতপুর হাই স্কুলে যাচ্ছে এই রাস্তাটা, তৃপ্তিপাড়াও যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায়। রাস্তাটার খুব দরকার, কিন্তু দেখেন অবস্থায়, দেখেন আজ 2 মাসও হইল না রাস্তা করা, রাস্তার ভাঙিয়ে চুরিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তা এখন এটা কিটা দেখবি, এখন আপনারা দেখেন, দেখিয়ে কি তো অবশ্যই দুর্নীতি না হলে পারে রাস্তা এরকম হয়। সরকার ঠিক মতোই টাকা দিয়েছে, তারা দুর্নীতির জন্যই এই রাস্তার এই দুর্দশা। নিরুতলা বলে, এটা হচ্ছে মাঠের সড়ক রাস্তা। তো এই রাস্তাটা পুরাতন যে কালভার্ট ছিল, এটা আগে আরও মজবুত ছিল। পরে যে কন্ট্রাক্টর কাজটা করেছে, এটা মানে খুব একটা অনুপযুক্ত হয়েছে, এটা উপযুক্ত না। চলাচলের মানে খুব ব্যাঘাত ঘটছে। এই যে মাটিটা কম্প্রেসার করবে, তারপর মাটি দিয়ে ভরাট করে নিয়ে, তারপর বালু সিমেন্ট যাই দেওয়ার দরকার দিয়ে কম্প্রেসার করে তারপর হচ্ছে পিচ ঢালাই দিবে। তা না দিয়ে ওই তুলা মাটির পারে কম্প্রেসার করে চলে গেছে। এই যে এখন মাটি বসে যাচ্ছে। আর এই ব্রিজ তো কোনো রকমই মানে এইভাবে কেউ ব্রিজ করে না, সাধারণ মানে কোনো রকম করে আবড়ো থবড়ো করে দিয়ে চলে গেছে। এটাই এই যে মাটি ছিল, এই যে মাটি, তারপরে পুরাতন রড মড যা ছিল সবই তারা নিয়ে গেছে। আবার যে মাটিটা কাটেছে, সেই মাটিগুলোও তারা বিক্রি করলো। আর যে মাটিগুলো এই যে রয়েছে, ক্যানালটা বুঝিয়ে রয়েছে, যে মাঠে যে ফসল হবে, সেই ফসলে পানি নেওয়া খুবই ব্যাঘাত হচ্ছে। মানে ক্যানাল একেবারে বুঝিয়ে রয়েছে। এটা তো কন্ট্রাক্টরের উচিত যে 2 পাশ যে বাঁধে ছিল, এই বাঁধাটা কাটিয়ে মাটিগুলো উপরে তুলুক বা এক সাইড করুক, কোনো কিছুই করিনি, ওইভাবেই ফেলা দিয়ে গেছে। জনগণ যার যার মতন ভ্যান ভরিয়ে নিয়ে যাচ্ছে, এদিক ওদিক করে চুরি চামারি করে সবই নিয়ে গেল। এখন যে সড়কটা, এটা তো মানে সঠিক হবে, এটাও তো সঠিক হইল না। আমরা এসেছিলাম কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের রঞ্জিতপুর এলাকায়। সেখানে একটি সড়কের ব্যাপক দুর্নীতি হয়েছে। এই সড়কটি দিয়ে রঞ্জিতপুর স্কুলে এই সড়কটি দিয়ে যাওয়া যায়। সেখানে একটি কালভার্ট নির্মাণ করা হয়, সেটাও দুর্নীতি, ভালো করে নির্মাণ করা হয়নি। এলাকাবাসীর দাবি সড়কটির ব্রিজের কালভার্টের 2 পাশে মৌসুম না আসতে 2 মাসে একটি সড়ক কী করে এভাবে দেবে যায়, এলাকাবাসীর প্রশ্ন। এই এলাকার এই সড়কটি যদি ভেঙে যায়, এই স্কুলে যাতায়াত করে এবং এলাকার মানুষ দুর্ভোগে পড়বে বলে এলাকার লোকজন জানিয়েছে। মোহাম্মদ শামীম রেজা, উজানগ্রাম ইউনিয়ন, কুষ্টিয়া সদর, লালন টিভি 24।